কলেজের ইংরেজি টিচারকে দুষ্টুমি করে আই লাভ ইউ লিখে মেসেজ দিল মাহিরা। এখন বসে অপেক্ষা করছে রিপ্লাই কি আসবে। স্যার আমাকে চিনতে পারবে না তো? যদি চিনতে পারে তাহলে এই কলেজে আর পড়াশোনা হবে না। মনের ভেতর হাজার প্রশ্ন। হঠাৎই রিপ্লাই আসলো, কে আপনি? আর ফালতু কথা কেন বলছেন? ফালতু কথা কেন বলবো জান? তুমি আমাকে চিনতে পারোনি? কে আপনি? আমাদের কি কখনো কথা হয়েছিল যে চিনবো? আরে জান বলেন কাকে? বেয়াদব মেয়ে। জান তুমি রেগে যাচ্ছ কেন? বউয়ের উপর কেউ কি এভাবে রাগ করে? মেসেজটা সেন্ড হলো ঠিকই, কিন্তু ডেলিভারি হলো না। এর মানে স্যার অফলাইনে গেছে। মাহিরার তো খুব খুশি লাগছে। এই রাগে স্যারকে একটু চিন্তায় ফেলিয়ে দিলাম। রাত অনেক হয়েছে, এখন ঘুমিয়ে পড়ি। কলেজে গিয়ে দেখা যাবে। মাহিরার ঘুম ভাঙলো সূর্যের আলোয় আভার চোখে পড়ে। মাহিরা বিছানা থেকে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলো। প্রতিদিন মোবাইল বাসায় রেখে গেলেও আজকে মোবাইল সাথে নিয়ে গেল। কলেজে ঢুকে মাহিরা সেই ফেক আইডি লগ ইন করলো। দেখলো রাতের মেসেজ সিন হয়েছে, বাট কোনো রিপ্লাই দেয়নি। মাহিরা আবার মেসেজ দিল, গুড মর্নিং মাই বেবি। আবার অন্য আইডি লগ ইন করলো। আজকে প্রথম ক্লাস জয় স্যারের। তার নাম জয় চৌধুরী, সবাই জয় বলে ডাকে। জয় স্যারকে মাহিরা মেসেজ দেয়। জয় স্যার খুব রাগী, তবে অনেক স্মার্ট। কলেজের প্রতিটা মেয়েরই ক্রাশ। জয় স্যার ক্লাসে ঢুকতে সবাই হা হয়ে তাকিয়ে আছে। স্যারকে আজকে একটু বেশি সুন্দর লাগছিল, কালো প্যান্ট আর সাদা শার্ট। মাহিরা ব্যাগে হাত দিয়ে সবার চোখের আড়ালে আবার আইডি লগ ইন করে মেসেজ দিল, কি করো বেবি? মেসেজ সেন্ড হতে তাড়াতাড়ি করে অন্য আইডি লগ ইন করলো। স্যার মোবাইল হাতে নিল। হঠাৎ স্যারের মুখে চিন্তার ছাপ পড়ে গেল। একটু পরে স্যার ক্লাস থেকে বের হয়ে গেল। অন্যদিনের মতো শাসন আর করলো না। ক্লাস শেষ করে মাহিরা বাসায় এসে ফ্রেশ হয়ে আবার মোবাইল নিয়ে বসলো। আইডি লগ ইন করতে মেসেজ আসলো, কে আপনি? এভাবে আমাকে বিরক্ত কেন করছেন? আলগা পিরিত দেখাতে আসছেন কেন? কি সমস্যা আপনার? মাহিরা চুপচাপ মেসেজ পড়ে। আবার মেসেজ দিল, জান রাগ করেছো? উত্তর আসলো না। মাহিরা আবার বলল, জান কি করো? কিছু না। মাহিরা মনে মনে ভাবছে, এখন উত্তর দিচ্ছে কেন এত সুন্দর করে? এইবারে আবার নতুন কোনো বুদ্ধি বের করছে না তো? মাহিরার আইডিতে মেসেজ আসলো, তুমি কি করো? মাহিরা তো এইবার পুরাই অবাক, মনে হচ্ছে আকাশ থেকে পড়ে গেল। এই বেটা আবার ভালো করে কথাও বলতে পারে। মাহিরা উত্তর দিল, তোমার কথাই ভাবছিলাম জান। আবার এই আইডি থেকে মেসেজ আসলো, শুধু আমার কথা ভাবলে কি হবে জান? পড়াশোনা করতে হবে না? মাহিরার কলিজা যেন বের হয়ে যাওয়ার পথে। আমাকে চিনতে পারলো নাকি? এইবার কি করব কিছু বুঝতে পারছি না। আবার মেসেজ আসলো, তুমি পড়াশোনা করো না? মাহিরা এইবার দম ফেললো, বেঁচে গেছি, চিনতে পারেনি। হ্যাঁ পড়াশোনা করি। তো পড়তে বসি যান, আল্লাহ হাফেজ। পরের দিন কলেজে যেতে মাহিরার লেট হয়ে যায়। ক্লাসে স্যার আছে। মাহিরা বলল, মেয়ে আই কামিন স্যার? তখনই জয় বলে উঠলো, কি ব্যাপার, এত লেট কেন? কলেজে আসছো নাকি বিয়ে খেতে এসেছ? যে যখন আসবে তখনই হবে। এটা তোমার বাড়ি না মাহিরা, এটা কলেজ। এটা যেন মাথায় থাকে। মাহিরা মাথা নিচু করে আছে। কি হয়েছে, কথা বলছেন না কেন? কি সমস্যা? বেয়াদব মেয়ে। মাহিরা জয়ের দিকে তাকাতেই দেখে জয়ের চোখ রাগে লাল হয়েছে। মাহিরা মাথা নিচু করে বলে, আসলে স্যার রাস্তায় ট্রাফিক জ্যাম ছিল। জয় মাহিরাকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলে, আমরা কিভাবে আসলাম? মুখে মুখে তর্ক করো আমাকে চিনে যাও, গিয়ে বসো। নেক্সট টাইম এমন হলে আমার ক্লাসে তোমাকে আর অ্যালাউ করবো না। কথাটা মাথায় রেখো কথাটা। মাহিরা দ্রুত পায়ে হেঁটে সিটে বসে পড়ে। তবুও অপমানের কথাটা ভুলতে পারছে না। সবার সামনে অপমান মনে হলেই কলিজা ফেটে যাচ্ছে মাহিরার। তবুও সহ্য করে যাচ্ছে। ক্লাস শেষ করে জয় চলে যায়। বান্ধবীদের সাথে বসে আড্ডা দেওয়ার সময় জয় এই দিকে আসে। সবাই বলে, জয় স্যার আসতেছেন। সবাই মাথা নিচু করে থাকে। জয় এসে সবাইকে চলে যেতে বলে আর মাহিরাকে থাকতে বলে। সবাই দূরে চলে যায়। মাহিরা মাথা নিচু করে আছে। জয় বলে, সরি মাহিরা, আমার মাথা ঠিক ছিল না। তোমার শরীরে হাত উঠা আমার উচিত হয়নি। জয় এই কথা বলে তাড়াহুড়ো করে চলে যায়। মাহিরা অবাক হয়ে জয়ের দিকে তাকিয়ে আছে। মানুষটা কি আজব প্রকৃতির। নিজের দোষ তবুও মাথা নিচু করলো না। মাহিরার মনে আবার দুষ্টামি জেগে উঠলো। মাহিরা মোবাইল বের করে আইডি লগ ইন করে জয়কে মেসেজ দিয়ে বলে, জান কেমন আছো? একটু পরে উত্তর আসে, ভালো আছি। আপনার পরিচয়টা কি পেতে পারি? মাহিরা বলে, সময় হোক মাই বেবি, আমার পরিচয় তুমি পেয়ে যাবে। তাহলে তখনই কথা বলতে আইসেন। আলগা পিরিত আমার ভালো লাগে না। মাহিরা আবার মেসেজ দেয়, জান মাই বেবি, তুমি কি রাগ করলা? মেসেজ সিন হয় না। মাহিরা কিছু পিক দিয়ে স্টোরি দেয় এবং ক্যাপশন লিখে, জান আজকাল তুমিও আমার উপর অভিমান করো, তবে এমন ভাবে পিকগুলো তোলা মুখ দেখা যায় না। জয় একটু পরে স্টোরি সিন করে। জয় অনেক চেষ্টা করে মাহিরাকে চেনার, তবে চিনতে পারে না। আর এইদিকে মাহিরা মেসেজ দিতেই থাকে আর চুপি চুপি হাসে আর মনে মনে বলে, কেমন লাগে স্যার এখন? আমাদেরকে তো খুব শাসনে রাখতেন। এই আমাকে চিনতে পারছেন না? আজকে কত জোরে আমাকে থাপ্পড় মেরেছেন, আর প্রতিশোধ তো আমি নিবই। তখনই জয় মেসেজে রিপ্লাই দেয়, দেখুন জান বেবি, এইগুলো বলা বন্ধ করুন, আমার এইগুলো ভালো লাগে না প্লিজ। মাহিরা তখন বলে, আচ্ছা তাহলে বলবো না, তবে একটা প্রশ্ন করি। জয় বিরক্তভাবে বলে, বলুন। আপনি কি কাউকে পছন্দ করেন? মেসেজ পেয়ে জয় হঠাৎ স্তব্ধ হয়ে যায়। অনলাইনে থেকেও কোনো উত্তর দেয় না। একটু পরে জয় বলে, এগুলো আপনি জেনে কি করবেন? মাহিরা বলে, না এমনি জানতে ইচ্ছে করলো, বলেন। জয় বলল, জানি না। মাহিরা বলল, আপনি এমন কেন?
কোনো কিছু সঠিকভাবে উত্তর দেন না, আবার রাগ দেখান। আপনি কি আমাকে চিনেন? অবশ্যই, খুব ভালো করে আপনাকে আমি চিনি। জয় তখন বলে, আমার বিষয়ে কি কি জানেন? মাহিরা বলতে শুরু করে, আপনার নাম জয় চৌধুরী, আপনার বাবার নাম সাইফুল চৌধুরী, আপনার ভাই আরিয়ান চৌধুরী, আপনি বাবা মায়ের দ্বিতীয় সন্তান, আপনি কলেজের টিচার, খুব রাগী, আপনাকে দেখে কলেজে সবাই ভয় করে। জয় তখন মুচকি হেসে বলে, আমার ব্যাপারে তো সবকিছুই জানেন, আমি তো আপনার ব্যাপারে কিছুই জানি না, এটা কেমন বলেন? এটাও জানেন আমি রাগী, তবুও এত সাহস আপনার? মাহিরা তখন দুষ্টুমি করে বলে, এতই যখন আপনার রাগ, রাগ করে তো আমাকে বিয়েও করতে পারেন, তবে মেসেজটা সেন্ড হয়, ডেলিভারি হয় না। মাহিরা মোবাইল রেখে বিছানা থেকে উঠে যায়। সকাল 7টা বাজে। জয় রুম থেকে বের হয়ে দেখে ভাতিজি জুহানা পড়তে বসেছে। তবুও পড়তে বসার স্টাইল দেখে জয়ের হাসি পায়। জয় হাসতে হাসতে এগোতে থাকে আর বলে, আম্মু এটা কেমন পড়তে বসার স্টাইল? জুহানার বয়স 4 বছর, মা বাবার প্রথম সন্তান জুহানা, চাচ্চু জয়ের কলিজা। জুহানা টেবিলের উপর একটা পা উঠিয়ে দিয়ে পড়ছে। হঠাৎ জুহানার আম্মু রেহানা সেখানে আসে। জুহানাকে আর কি বলবে, সবাই হাসতে হাসতে পিচ্ছির কাণ্ড দেখে। জুহানা জয়কে বলে, চাচ্চু হাসছো কেন? আমি তো পড়তেছি। চাচ্চু, আমাকে তুমি স্কুলে নিয়ে যাবে বলো প্লিজ? জয় বলে, আচ্ছা আম্মু, তোমাকে আজকে আমি নিয়ে যাব, তুমি আমাকে আইসক্রিম কিনে দিও প্লিজ। আচ্ছা আম্মু, কিনে দিব, তুমি পড়ো। জয় তার রুমের দিকে চলে যায় ফ্রেশ হতে, কলেজে যাওয়ার জন্য। আর এইদিকে মাহিরা বসে বসে চিন্তা করছে, জয় স্যার আবার আমাকে চিনে ফেললে না তো? উনি যে চালাক, আবার ভালো করেও কথা বলছে। বেডা কখন কি করে বোঝা মুশকিল। মাহিরার কাছে নিহা ফোন করে, কি রে মাহিরা, কলেজে আসবি না আজ? যাবো। কালকে আসিস নেই কেন? নিহা বলে, কলেজে গিয়ে বলবো নি। মাহিরা মোবাইল রেখে আজকে কলেজে যায়। যদি নিহা জানতে পারে, বেস্ট ফ্রেন্ড হলেও বলা যায় না সব কথা। তবুও মাহিরার মন খারাপ হয়, আজকে স্যারের সামনে থাকবে তবুও মেসেজ দিতে পারবো না, এই ভাবনাটা সবসময় মাহিরার মাথায় ঘুরছে। ইংরেজি ক্লাস ভালোভাবেই কেটে যায়। সবাই বসে আড্ডা দিচ্ছিল, তখন নিহা তার বয়ফ্রেন্ডের কথা বলে। এটা নিয়ে সবাই হাসাহাসি করে। তখন মাহিরা বলে, যেমনই হোক ও তো মিঙ্গেল, আর আমাকে দেখ জন্মগত সিঙ্গেল আমি। এটা নিয়ে আবার সবাই হাসাহাসি করে। জয় এইদিকে আসছে আর ফোনে কথা বলছে। জয়কে দেখে মুহূর্তে সবাই চুপ হয়ে গেল। জয় ফোনে কথা বলতে বলতে সবাইকে ইশারা করে ক্লাসে যেতে বলল। নিহা মাহিরাকে বলে, আমাদের খুশি এবার আর সহ্য হয় না কেন? মাহিরা মুচকি হেসে বলে, এটা তো তার সামনে গিয়ে বল, দেখি কেমন পারিস। নিহা বলে, এটা বললে আমাকে তার ক্লাসে ঢুকতে দিবে না। একটা মানুষ এতটা রাগী হয় কেমনে? ক্লাস শেষ করে মাহিরা বাসায় আসছিল একা একা। তখন কয়েকটা ছেলে মাহিরাকে দেখে বাজে কথা বলে। মাহিরা মাথা নিচু করে হাঁটতে থাকে। জয় সেখানে একটা দোকানে বসেছিল। জয় এগিয়ে আসতেই ছেলেগুলো পালিয়ে যায়। মাহিরা জয়কে বলে, ধন্যবাদ স্যার। জয় বলে, ধন্যবাদ কিসের? এই যে আপনি যা করলেন। কেন, আমি কি এতটুকু করতে পারি না? মাহিরা, অবশ্যই পারেন স্যার, মাথা নিচু করে। জয় বলে, মাহিরা আমি যতই রাগী হই, আমি কিন্তু একটা মানুষ। মাহিরা মাথা নাড়ায়। জয় বলে, আচ্ছা সাবধানে যাও, আর তোমার আব্বুকে বইলো তোমাকে যেন কলেজ থেকে প্রতিদিন বাসায় নিয়ে যায়। ওকে স্যার। মাহিরা আজকে মনে হলো রাগী মানুষও অনেক ভালো হয়, এতদিন কত দুষ্টুমি করলো, আজকে তাকে ভালো লাগছে। মাহিরা বাসায় গিয়ে রাস্তার সব কাহিনী তার আম্মুকে বলে। তারপর ফ্রেশ হয়ে খেয়ে একটা ঘুম দেয়। বিকেলে উঠে ছাদে যায়। আজকে পরিবেশটা অনেক আলাদা, মনে হয় বৃষ্টি আসবে, ঠান্ডা বাতাস বইছে। মাহিরা আবার সে আইডি লগ ইন করে দেখে জয় রিপ্লাই দিয়েছে। জয় লিখেছে, আজকে আপনার মন খারাপ নাকি? মাহিরা বলে, এমন মনে হওয়ার কারণ কি? জয় বলে, না, প্রতিদিন তো অনেক বক বক করেন, আর আজকে চুপচাপ। মাহিরা মুচকি হেসে বলে, আমি চুপচাপ থাকলে কি তোমার কষ্ট হয় বেবি? জয় রাগ করে বলে, আপনাকে না আমি বলেছি আমাকে ওগুলো বলে ডাকবেন না। মাহিরা বলে, আমি যদি বলি তুমি কি করবা? জয় মেসেজে রিপ্লাই দেয় না, চুপচাপ। মাহিরা বলে, কি হলো মিস্টার? জয় উত্তর দেয়, কিছু না। জয় হঠাৎ অনুভব করে এই মেয়েটার প্রতি সে দুর্বল হয়ে যাচ্ছে। মেয়েটা মেসেজ না দিলে আজকাল দিশেহারা লাগে, একটা মেসেজ পেলে হঠাৎ মন ভালো হয়ে যায়। মেয়েটা শুধু আমাকে আকর্ষণ করে। জয় মাহিরাকে মেসেজ দেয়, কি করো? মাহিরা বলে, এই তো ছাদে দাঁড়িয়ে আপনার কথা ভাবছি। মাহিরা জয়ের কথাই বুঝতে পারে জয় মাহিরার প্রতি দুর্বল হচ্ছে। মাহিরা এই আনন্দ দৌড়ে রুমে গিয়ে আয়নার সামনে নাচতে শুরু করে। মাহিরাকে অফলাইনে যাওয়া দেখে জয়ও অফলাইনে যায়। জয় রুমে একা বসেছিল। হঠাৎ জুহানা আসে। জুহানা জয়কে ধাক্কা দিয়ে বলে, চাচু তুমি কি করো? জয় বলে, এই তো বসে আছি আম্মু। জুহানা জয়কে বলে, চাচু চলো না আজকে ঘুরতে যাই। জয় বলে, আচ্ছা আম্মু, বিকেলে তোমার আম্মুকে বললো তোমাকে যেন সাজিয়ে দেয়। ওকে ওকে চাচু। জুহানা চলে যায়। বিকেলবেলা জয় রেডি হয় জুহানাকে নিয়ে। জুহানা ছোট ছোট পায়ে জয়ের দিকে এগিয়ে আসে। জয় জুহানাকে কোলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাহিরের দিকে বাইকে করে জুহানাকে নিয়ে ঘুরতে যায়। জুহানা রাস্তার পাশে আইসক্রিম দেখে হাত দিয়ে দেখিয়ে বলে, চাচু আইসক্রিম খাবো। জয় জুহানাকে আইসক্রিম কিনে দেয়। সন্ধ্যা হওয়ার আগে বাসায় ফিরে আসে। জয় জুহানাকে বলে, আম্মু সন্ধ্যা হয়েছে, এখন পড়তে বসো, পড়তে না বসলে ঘুরতে নিয়ে আর যাবো না। জুহানা বলে, ঠিক আছে চাচু। রাত 9টার দিকে হঠাৎ জয়ের ফোনে একটা মেসেজ আসে। কি করো জান? এইবার বিরক্ত না হয়ে উত্তর দে। এই তো বসে আছি। আপনি? তেমন কিছু না, আব্বু আম্মুর সাথে একটু আড্ডা দিলাম। জয় বলে, আচ্ছা থাকেন, আমি ডিনার করব, পরে কথা হবে। জয় ডিনার করতে যায়। এইদিকে মাহিরা ঘুমিয়ে পড়ে। জয়ের বাবা সাইফুল চৌধুরী জয়কে বলে, জব করতে তোমার কেমন লাগছে? তখন আরিয়ান উত্তর দেয়, ও যে রাগী বাবা, স্টুডেন্টরা ভয় থাকে,
জয় রাগী চোখে আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান চুপ হয়ে যায়। জয় বলে, আলহামদুলিল্লাহ, ভালোই হচ্ছে বাবা। সাইফুল চৌধুরী বলে, ভালো হলেই তো ভালো, সবসময় রাগারাগি করো না, এই অভ্যাস ভালো না। জয় মাথা নাড়িয়ে সম্মতি জানায়। জয় রুমে আসে। হঠাৎ জয়ের মা জয়ের রুমে এসে জয়কে বলে, কালকে তোর জন্য একটা মেয়ে দেখতে যাব। জয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। জয় নিস্তব্ধ হয়ে যায় মুহূর্তের জন্য। জয়ের মা জয়কে বলে, কি হলো, কথা বলছিস না কেন? জয় বলে, আসলে আম্মু, আমি এখন বিয়ে করতে চাই না। জয়ের আম্মু বলে, আমি এগুলো শুনতে চাই না, আমার বান্ধবীর মেয়ের সাথে তোকে বিয়ে দিব, এটাই ফাইনাল ডিসিশন আমার। জয় বাধ্য হয়ে মেয়ে দেখতে যায়। একটু পরে একটা মেয়ে মাথায় ঘোমটা দিয়ে রুমে আসে। জয়ের আম্মু বলে, মাথা থেকে একটু ঘোমটা সরাও মা। মেয়েটির মুখের দিকে তাকিয়ে দেখে জয় অবাক হয়ে যায়, কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ জয় বলে উঠে, তুমি এখানে কেন? ইরা? ইরা জয়ের স্টুডেন্ট, মাহিয়ার ক্লাসমেট এবং ক্লোজ বান্ধবী। ইরা বলে, স্যার, এটা তো আমার বাড়ি, আমি থাকবো না তো কে থাকবে? জয় আর কিছু বলে না, চুপচাপ থাকে। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বিছানা বসতে দেখে মাহিরা মেসেজ দিয়েছে। মাহিরা বলল, আজকে সারাদিন কই ছিলে জান? জয় বলে, আপনার জান মেয়ে দেখতে গেছিল। মাহিরা বলে, কার জন্য? জয় বলে, আমার জন্য। এই মেসেজ পেয়ে মাহিরা স্তব্ধ হয়ে যায়। মনে মনে বুকের ভেতরটা কেউ শূন্য করে দিয়েছে। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। দুজনেই চুপচাপ হয়ে যায়। এইদিকে মাহিরাও কাঁদতে থাকে, ওইদিকে জয়ও কান্না করে। হঠাৎ মাহিরার বান্ধবী ইরা মাহিরাকে ফোন করে। কান্নামাখা কণ্ঠে বলে, বান্ধবী শোন না, একটা বিপদে হয়ে গেছে। মাহিরা নিজেকে একটু শক্ত করে বলে, কি হয়েছে? ইরা বলে, জয় স্যার আমাকে দেখতে আসছিল। আমি তো জয় স্যারকে বিয়ে করতে পারবো না রে বান্ধবী, আমি তো আরেকটা ছেলেকেই ভালোবাসি। ইরার মুখে এই কথা শুনে মাহিরার ঠোঁটের কোণে এক চিলেতে হাসি ফুটে উঠল। এতক্ষণ বুকে থাকা কষ্টগুলো নিমেষে উধাও হয়ে গেল। সে চুপচাপ দুই হাত তুলে আল্লাহর শুকরিয়া আদায় করল। মাহিরা ইরাকে বলে, এগুলো আর কাউকে বলিস না, কি করতে হয় আমি করছি। ইরা কাঁদতে কাঁদতে বলে, কি আর করবি তুই, আর দুদিন পরে আমাদের বিয়ে। মাহিরা মুচকি হেসে বলে, বিয়ে হলে তো আমি আছি না, কি করব দেখ। মাহিরা আবার জয়কে মেসেজ দেয়, আমার জান পাখিটা কি করো? জয় বিরক্ত হয়ে বলে, এমনি মন ভালো নেই, আবার ঢং করতে আসছেন। মাহিরা আবার বলে, আমি ঢং করব না তো কে করবে ঢং জান? জয় মনে মনে স্বীকার করলেও প্রকাশ করে না, হুদেই বলে দেয়, জানি না। মাহিরা বলে, বিয়ে নিয়ে এত টেনশন করা লাগবে না। জয় বলে, আপনার বিয়ে হলে বুঝতেন টেনশন করা লাগে না কি লাগে না। মাহিরার আব্বু মাহিরাকে ডাকে, মাহিরা, আম্মু কই, তুমি একটু আসো তো। মাহিরা, আসতেছি আব্বু। হ্যাঁ আব্বু বলো। শোন, দুদিন পরে আমার বন্ধুর ছেলের বিয়ে, সেখানে যেতে হবে, শপিং করতে যাও তুমি তোমার আম্মুর সাথে। দুদিন শুনে মাহিরা বলে, তোমার বন্ধুর নাম কি আব্বু? সাইফুল চৌধুরী, তার দ্বিতীয় ছেলে জয় চৌধুরীর বিয়ে। মাহিরা মুচকি হেসে বলে, সব সম্পর্ক এক জায়গায় হয়ে গেছে। শপিং করতে গিয়ে ইরার সাথে দেখা করে আর তার প্ল্যান করা কথাগুলো বুঝিয়ে দেয়। ইরা বলে, যা করার তাড়াতাড়ি কর বান্ধবী, আমার ভয় করছে। মাহিরা মুচকি হেসে বলে, তুই ভয় পাস না, তোর বিয়ে হবে না। ইরা অবাক হয়ে বলে, তুই কি করবি? মাহিরা রহস্যময় হাসি দিয়ে বলে, তুই দেখতে থাক, আর আমি যা বলবো সেগুলো শোন, তাহলেই হবে। এদিকে জয় রুমে একা নিস্তব্ধ হয়ে বসে আছে। হঠাৎ একটা মেসেজ আসে। জয় ফোন হাতে নিয়ে দেখে অপরিচিত নাম্বার। মেসেজে লেখা ছিল, আগামীকাল বিকেল 4টার সময় পুরনো লেকের পাড়ে আসবেন, আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। জয় মনে মনে ভাবে, কে হতে পারে এটা। পরের দিন নির্দিষ্ট সময় সেখানে পৌঁছে যায় জয়। একটু দূরে একটা মেয়েকে দেখা যাচ্ছে, তবে মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না। জয় একটু এগিয়ে আসতে বিস্ময় হয়ে বলে উঠে, তুমি? এই কথা শুনে সামনে থাকা মানুষটা মুচকি হেসে উঠে, ইরা। জয় বলে, ইরা তুমি এখানে কি করছো? ইরা মাথা নিচু করে বলে, স্যার, আপনাকে আমি মেসেজ দিয়েছিলাম। ইরা চারপাশে তাকিয়ে দেখে বলে, স্যার, আজকে আপনাকে একটা সত্যি কথা বলতে এসেছি। ইরা সাহস না পেলেও বুকে 3 কেজি সাহস নিয়ে বলে ফেলে, স্যার, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। জয় ভ্রু কুঁচকে বলে, কেন? ইরা বলে, আমি একজনকে ভালোবাসি। কথাটা শুনে জয় কিছুক্ষণ চুপ হয়ে যায়। ইরা আবার বলে, আমার একটা কথা আছে স্যার। জয় বলে, বলো। স্যার, আপনি যাকে খুঁজছেন সে আপনার অনেক কাছেই আছে, সে আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। জয়ের বুক হঠাৎ কেঁপে ওঠে। জয় ধীর গলায় বলে, কে সে? ইরা মুচকি হেসে বলে, সময় হলেই জানতে পারবেন স্যার। এই বলে ইরা চলে যায়। জয় নিস্তব্ধ হয়ে ভাবে, কে সেই মানুষটা? অন্যদিকে মাহিরা ছাদে আকাশের দিকে তাকিয়ে আছে। মাহিরার বুক ধুক ধুক করছে। জয় মাহিরাকে মেসেজ দিয়ে বলল, কালকে বিকেল 5টার সময় পুরনো লেকের পাড়ে দেখা করব, কোনো অজুহাত আমি শুনবো না। তোমার এই লুকোনো আমার ভালো লাগছে না। মেসেজ পড়ে মাহিরার হাত পা ঠান্ডা হয়ে আসে। মাহিরা মেসেজ সিন করে রিপ্লাই না দিয়ে চুপ হয়ে যায়। জয় আবার বলে, কি দেখা করবে না? মাহিরা শুধু বলে, আচ্ছা কালকে আসবো। মাহিরা রুমে গিয়ে মোবাইল বিছানায় রেখে চিন্তা করে, জয় স্যার যে রাগী, আমাকে দেখার পরে কি যে করবে আল্লাহ ভালো জানে, তবুও দেখা করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। পরের দিন নির্দিষ্ট জায়গায় মাহিরা আগেই চলে আসে। একটু পর জয় এসে দেখে দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে তার সাদা 3 পিস, তার মুখটা দেখা যাচ্ছে না, লম্বা চুল কোমর ছুঁয়ে নেমে এসেছে। তার উপস্থিতিতেও পরিবেশটা খুব নীরব, মনে হচ্ছে তার সামনে কোনো অজানা গল্পের পাতা খুলে গেছে। জয় আর একটু এগিয়ে গিয়ে বলে, আপনি কি সেই যাকে আমি আসতে বলেছিলাম? মাহিরা উত্তর দেয়, হুম। জয় একটু রাগ করে বলে, দেখা করতে এসে ওই দিক হয়ে আছো কেন? মাহিরা এই দিকে তাকাবে, তখনই জয়ের ফোনে একটা কল আসে। বাবা নামে নাম্বারটা সেভ করা। জয় ফোন রিসিভ করে বলে, হ্যালো। জয়ের বাবা বলে, তাড়াতাড়ি বাসায় আসো, বিপদ হয়েছে। জয়ের মুখের রং হঠাৎ বদলে যায়। মাহিরা দূর থেকে কিছু শুনতে না পেলেও শুধু দেখছে। জয় তার বাবাকে প্রশ্ন করে, কি হয়েছে বাবা? জয়ের বাবা
কান্না করতে করতে বলে জুহানা অ্যাক্সিডেন্ট করেছে। জয় তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়, মাহিরার দিকে ফিরেও তাকায় না। মাহিরা মন খারাপ করে সেখান থেকে বাসায় চলে যায়। জয় হাসপাতালে গিয়ে দেখে জুহানা অজ্ঞান হয়ে আছে। জয়কে আসতে দেখে সব কান্না করতে শুরু করে দেয়। একটু পরে কেবিন থেকে ডাক্তার বের হয়। জয় দৌড়ে গিয়ে ডাক্তারকে বলে এখন কি অবস্থা। ডাক্তার বলে চিন্তা করবেন না, মাথায় আঘাত পেয়েছে, অপারেশন করা লাগবে। জয় বলে তাড়াতাড়ি অপারেশন শুরু করুন, আমি আমার ভাতিজিকে তাড়াতাড়ি সুস্থ হিসেবে দেখতে চাই। ডাক্তার বলে আল্লাহর কাছে দোয়া করুন। এই বলে ডাক্তার চলে যায়। এইদিকে কয়েকদিন পেরিয়ে যায়। জয় কলেজে আসে না, অনলাইনেও আসে না। মাহিরার মন অস্থির হয়ে যায় আর ভাবে তাকে নিয়ে কত স্বপ্ন আমি দেখেছিলাম, আর সেই মানুষটা হঠাৎ করে উধাও হয়ে গেল। মাহিরা রুমে বসেছিল, তখন মাহিরার আম্মু এসে মাহিরাকে বলে মাহিরা মা, তোকে কয়েকদিন থেকে কেমন জানি লাগছে, কি হয়েছে তোর? মাহিরা বলে কিছু না আম্মু। তখন মাহিরার আম্মু বলে আচ্ছা কয়েকদিন তোর নানুর বাসা থেকে ঘুরে আয়, ভালো লাগবে। মাহিরা প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। সে অনেক দিন থেকে গ্রামে যায়নি, এইবার গ্রামে যাবে। পরের দিন মাহিরা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। মাহিরার মামাতো বোন মিতু রেল স্টেশন থেকে মাহিরাকে নিয়ে যায়। রাস্তায় যেতে যেতে মাহিরা সবুজ ঘাসের জমিতে কয়েকটা ভিডিও করে। মাহিরার ইচ্ছা করছে এই সবুজ ঘাসের মধ্যে হারিয়ে যেতে। মাহিরা দুই হাত প্রসারিত করে পাখির মতো দৌড়াতে থাকে। সবুজ ঘাসের মধ্যে বাতাস ছুঁয়ে যায় তার চুলে, মনে হয় আকাশ থেকে কোনো একটা পরী মাটিতে নেমে এসেছে। কিছুক্ষণ পর মাহিরা নানুর বাড়িতে পৌঁছায়। মাহিরা নানিমা দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে কতদিন পর আমার নাতনিটা আমাদের বাসায় এসেছে। মিতুকে বলে মাহিরাকে রুমে নিয়ে যেতে। আর এইদিকে জুহানার অপারেশন করার সময় এসে গেছে। আর কয়েক মিনিট পর জুহানাকে অপারেশন রুমে ঢুকানো হবে। জয় পাগলের মতো হয়ে যায়, মনে হয় জীবিত অবস্থায় তার কলিজা কেউ ছিঁড়ে নিচ্ছে। আর এইদিকে মাহিরা রুমে গিয়ে দেখে রুমটা সে আগের মতোই আছে, তবে জানালার পাশে পুরনো টেবিলের উপর একটা ডায়েরি। মাহিরা ডায়েরিটা হাতে নিয়ে খুলে দেখে একটা ছবি, একটা ছোট মেয়ে আর একটা ছেলে। মাহিরা ছেলের মেয়েটাকে দেখে মুহূর্তে চিনতে পারে, কারণ সেই মেয়েটা অন্য কেউ না, মাহিরা নিজেই। তার আর ছেলেটাকে চিনতে পারে না। মাহিরা অবাক হয়ে ছবিটির দিকে তাকিয়ে থাকে আর ফিসফিস করে বলে এই ছেলেটিকে। তখনই মিতু রুমে প্রবেশ করে আর মাহিরাকে বলে তুই একা একা কার সাথে কথা বলছিস? মাহিরা ছবিটি ছেলের দিকে নির্দেশ করে দেখিয়ে বলে ছেলেটিকে। ছবিতে দেখে মিতু মুখ ফ্যাকাশে হয়ে যায়। মিতু নিস্তব্ধ হয়ে ছবির দিকে তাকিয়ে থাকে। মাহিরা মিতুকে ধাক্কা দিয়ে বলে কি রে, চুপ হয়ে গেলে কেন? বল না ছেলেটিকে। মিতু বলে এটা কোথায় পেলি তুই? মাহিরা বলে এই তো ডায়েরির ভেতর। মিতু বলে ওর কথা আর কেউ বলে না বাড়িতে। মাহিরা রেগে গিয়ে বলে কেউ বলুক আর না বলুক আমি শুনবো, আর তুই বলবি, তাড়াতাড়ি বল। মিতু বলে এটা আমার বড় ভাই অব্র, আর ওর সাথে তোর খুব মিল ছিল। তুই যখন এখানে আসতি তখন খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু তোরা একসাথে করতি। যদিও ভাইয়া তোর থেকে বড় ছিল, তবুও বলতে গেলে ভাইয়া তোর ছোটবেলার খেলার সাথী। মাহিরা ফ্যাল করে মিতুর দিকে তাকিয়ে থাকে। মিতু বলে কি হলো রে, তাকিয়ে আছিস কেন? মাহিরা আবার মিতুকে প্রশ্ন করে তাহলে তার কথা বাড়িতে কেউ বলে না কেন, আর সে এখন কোথায়? মিতু দীর্ঘশ্বাস ফেলে বলে একদিন তোরা দুজনই খেলেছিলি আগুন নিয়ে, ভুলবশত তোর হাতে ছ্যাঁকা লেগে ফোসকা উঠে, তখন আব্বু ভাইয়াকে অনেক পিটায় আর ভাইয়া রাগ করে চলে যায়। তারপরে আর কখনো বাসায় আসেনি। আমরা অনেক অপেক্ষা করেছি, তবুও না। ভাইয়া চলে যাওয়ার পরে আম্মু অনেক ভেঙে পড়ে। এই জন্যই বাড়িতে কেউ ভাইয়ার কথা বলি না, আর বললেও আম্মুর আড়ালে। এগুলো শুনে মাহিরার চোখে পানি চলে আসে। মাহিরা নীরব হয়ে চোখের পানি ফেলছে। মাহিরা বলে ওঠে আমার জন্য এত কষ্ট পেয়েছে তোর পরিবার। মিতু বলে এগুলো বাদ দে, এখন ফ্রেশ হয়ে রেস্ট নে। আর ঠিক সেই মুহূর্তে জুহানার অপারেশন থিয়েটার ঢুকানো হয়। জয় আর তার পরিবার সবাই বাহিরে বসে আছে। প্রায় 30 মিনিট পর অপারেশন থিয়েটার লাল বাতি নিভিয়ে যায়। ডাক্তার রুম থেকে বের হতে জয় দৌড়ে গিয়ে ডাক্তারকে প্রশ্ন করে জুহানা কেমন আছে? জুহানা সুস্থ তো? ডাক্তার গম্ভীর মুখে বলে অপারেশন সাকসেস, কিন্তু কি? ডাক্তার গম্ভীর মুখে বলে আগামী 24 ঘন্টা আগে কিছু বলা যাচ্ছে না। এই বলে ডাক্তার চলে যায়। মাহিরা ফ্রেশ হয়ে শুয়ে থেকে অব্রর কথা ভাবছে। হঠাৎ মনে হলো নানিমাকে প্রশ্ন করি। মাহিরা চুপচাপ নানিমার কাছে গিয়ে বসে। বলে নানিমা একটা প্রশ্ন করি। নানিমা বলে বলো মা।